আমাদের বাড়িতে মাসে 2 থেকে 3 বারের বেশি খুব একটা মাটন রান্না হয় না, তাই সবসময় চেষ্টা করি একটু স্পেশালভাবে রান্না করার। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। রবিবার স্পেশাল মাটন বানানোর জন্য এখানে আমি 1 কেজি মাটনকে গরম জল দিয়ে প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে এরকম আলুগুলোকে ডুমো ডুমো করে ভেজে নিচ্ছি। আর ধুয়ে রাখা মাংসটার মধ্যে আমি নুন হলুদ ম্যারিনেট করে নেব। এখানে আমি 1.5 চামচ হলুদ, 1.5 চামচ নুন নিয়েছি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এরকম কিছুটা গরম মশলাকে আমি ছেঁচে দিয়েছি। এর মধ্যে এলাচ আর দারচিনি আছে, আর একটু লবঙ্গ আছে। আর এর মধ্যে আমি 2 চামচ ছেঁচে রাখা রসুন এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতন সরিষার তেল। সমস্ত কিছু ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 2খানা তেজপাতা দিয়ে প্রেশারটা বন্ধ করে আমি প্রায় 3 থেকে 4টে সিটি মেরে নেব, যাতে মাংসটা মোটামুটি 70% মতন সিদ্ধ হয়ে যায়। এখানে দেখো আমি একদিকে আলু ভেজে নিচ্ছি, একদিকে মাংসটাকে প্রেশারে সিদ্ধ করে নিচ্ছি। মাংসের জন্য এই আলুগুলোকে আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো এইভাবে ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও একটুখানি তেল দিয়ে দিলাম। মোটামুটি 6 থেকে 7 চামচ মতন এখানে সরষের তেল আছে। এখানে আমি 250 থেকে 300 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি, মানে এরকম 4টে পেঁয়াজের 2টো পেঁয়াজ আমি প্রথমে কুচিয়ে নিয়েছি, আর 2টো পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। তো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতন রসুন বাটা। আমি আগেও কিন্তু সিদ্ধ করার সময় রসুন দিয়েছিলাম। আর এখানে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 2টো পেঁয়াজ যে বেটে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর মশলার মাপে এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর এখানে আমি 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম, যাতে মশলাটা ভাজার সময় রঙটা একটু ভালো হয়। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে নুন, চিনি আর লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নেবে। তো এখন এই মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। এদিকে দেখো মাংসতেও কিন্তু আমার 3টে থেকে 4টে আমি সিটি মেরে নিয়েছি। এইভাবে প্রেশার কুকারের প্রেশারটা বেরানো পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি মশলার মধ্যে প্রায় 2 চামচের একটু বেশি লাল লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মাংসের রঙটা বেশ একটু লাল লাল হয়। বাড়ির ছেলেমেয়েরা মাংসের মধ্যে এরকম কাজু বাদাম খেতে খুব পছন্দ করে, তাই বেশ কিছুটা কাজু বাদাম আমি এরকম মশলা ভাজার সঙ্গে দিয়ে দিলাম, যাতে কাজুগুলোও ভাজা হয়ে যায় একটু। তারপরে আমি দেখো 2 চামচ মতন দইকে একটু নুন চিনি নিয়ে ফেটিয়ে নিচ্ছি। এটাতে আমি এখন মশলার মধ্যে দিয়ে দেব। দইটা দেওয়ার পরে আমি মশলাটা কন্টিনিউয়াসলি কষতে থাকবো যতক্ষণ বেশ ভালোভাবে মশলার থেকে তেল ছেড়ে না যায়। এইভাবে মশলা ধোয়া জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হলে তবেই কিন্তু মাটনের স্বাদটা ভালো হয়। এদিকে দেখো প্রেশার কুকারে প্রেশারটা বেরিয়ে গেছে, আমার মাটনটাও মোটামুটি ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো আমার মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি এই সিদ্ধ মাটনগুলো এর মধ্যে দিয়ে প্রায় 4-5 মিনিট একটুখানি মশলার সঙ্গে কষে নেব। মাটনটা কষার সময় এরকম মাটনের সিদ্ধ জলটা অল্প অল্প করে দিয়ে আমি মাটনটা কিন্তু খুব ভালোভাবে কষে নেব। এই কষার সময় আমি এখানে মিট মশলা দিয়ে দিলাম, 3 থেকে 4 চামচ আমি এখানে মিট মশলা দিয়ে দিলাম, আর একটুখানি শাহি গরম মশলা এখানে দিয়ে দিলাম। আর এই মশলাগুলো না থাকলে এমনি ঘরে যে ধনে বা জিরে গুঁড়ো আছে ওগুলো ব্যবহার করলেও হবে। 4 থেকে 5 মিনিট এইভাবে মাটনটা বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমি কষে নেব। এরপরে দেখো আমি যে প্রেশারে সিদ্ধ করেছিলাম ওতে যে মাটনের সিদ্ধ জলটা আছে ওর মধ্যেই আমি এই কষা মটনটা দিয়ে দেব।
এরপর অল্প জল দিয়ে কড়াটা ধুয়ে সেই জলটা এখানে দিয়ে দিব। আর যতটা গ্রেভি রাখতে চাই সেই হিসাবে এখানে একটুখানি গরম জল এখানে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আর এখানে আমি দুটো এরকম গোটা গোটা রসুন এখানে আমি ব্যবহার করব। ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাথার দিকটা একটুখানি কেটে নিয়েছি। এখন প্রেশারটা লাগিয়ে আরও আমি 3-4টা সিটি দিয়ে দিচ্ছি। তো দেখো আমার মাটন একদম রেডি। রবিবারে স্পেশাল মাটনের এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।